নমস্কার বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি বানাবো কচুর লতি দিয়ে বাটা মাছের তেল ঝাল। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কি কি নিয়েছি আপনাদেরকে একটু বলে দিই। এখানে নিয়েছি ধনে বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, নারকেল কুচিয়ে নিয়েছি, সরিষার তেল, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, কালো জিরে, হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি বাটা মাছ আর কচুরলতি। মাছে হলুদ মাখিয়ে নেব। নুন মাখানো ছিল, খানিকক্ষণ আগে মাখিয়ে রেখেছিলাম যাতে মাছের মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেবো। মাছ দিয়ে দেবো। মাছগুলো উল্টে নেবো। বাকি মাছগুলো কড়ার মধ্যে দিয়ে একইভাবে ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। কড়াই দেবো জল। আমি কচুরলতির রান্নাটা একটু অন্যভাবে করছি, সেই জন্য কচুরলতির জল গেলে ফেলে দেবো। জলটা ছেঁচে নেবো। আমি 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। কড়াতে তেল দেবো, লতিগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লবণ দেবো অল্প। ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, কালো জিরে দেবো, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, টমেটো, লবণ দেবো অল্প। ভালো করে সব মশলাগুলো কষিয়ে নেব। নারকেল কুচানোগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেবো মশলার সঙ্গে। নারকেলটা মশলার সঙ্গে 1 মিনিটের মতো কষে নিয়েছি। দেবো জল। জলটা দিয়ে আর একটু মশলাটা কষে নেবো। মশলার মধ্যে কচুরলতিগুলো দিয়ে দেবো। জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর দেবো না। লবণ দেবো স্বাদ মতো। কচুরলতির মধ্যে এভাবে একটু নারকেল কুচিয়ে দেবেন, স্বাদটা অনেক বেড়ে যায়। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, ঢেলে নেবো। দেখুন হয়ে গেছে রেসিপিটা।
আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই জানাবেন কেমন হয়েছে কমেন্ট করে। ধন্যবাদ।